আসসালামু আলাইকুম। আজকে আমরা বাবা মেয়ে চলে এসেছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনায়। এটি রাজধানী ঢাকার প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সাভারে অবস্থিত। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্মৃতিসৌধের মূল নকশা প্রণয়ন করেন বিখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধ এলাকাটি প্রায় ৮৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। এর চারপাশে ঘিরে রয়েছে ২৪.৭ একরের একটি সবুজ বেষ্টনী বা পার্ক। পুরো পার্কটি লাল সিরামিক ইট দিয়ে তৈরি। এখানে আছে লাল সিরামিকের একটি বড় মসজিদ এবং আরও আছে একটি উন্মুক্ত মঞ্চ। স্মৃতিসৌধের ঠিক সামনেই রয়েছে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের বেদি এবং একটি কৃত্রিম জলাশয়। স্মৃতিসৌধের পুরো এলাকাটি অত্যন্ত শান্ত, পরিচ্ছন্ন এবং মনোরম। এখানে প্রকৃতি ও সবুজের মাঝে এক নির্মল পরিবেশ উপভোগ করার মতোই। চলুন পার্কটিতে ঘুরে ঘুরে আমরা আজ সৌন্দর্য উপভোগ করি। সৌধের মূল বেদির দুই পাশে বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর রয়েছে। মূল স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট। চারিদিকে সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মেয়ে তো এখানে এসে মহা খুশি। এখানে স্বচ্ছ পানির একটি বড় ঝিল, যেখানে হাঁসগুলি খেলা করছে। দারুণ মিষ্টি বাতাস হৃদয়কে প্রশান্তিতে ভরে দিয়েছে আমাদের। জলাশয়ে অজস্র লাল শাপলা, যদিও এখনও এটা ফুটেনি। শাপলাগুলো সাধারণত খুব ভোরে ফোটে। সূর্যের আলোর ফোটার সাথে সাথেই আস্তে আস্তে এগুলো চুপসে যায়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এখানে আসলেই মনটা দুমড়ে মুচড়ে হু হু করে কেঁদে ওঠে। ঝিলের উপরে মাঝ বরাবর একটি ব্রিজ দেওয়া, সেটাও লাল সিরামিক ইটের। আমরা সেই ব্রিজ পার হয়ে উপরে গেলাম। মূল
স্মৃতিসৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির ও সমদ্বিবাহু ত্রিভুজাকার দেয়াল বা ফলক নিয়ে গঠিত। ধাপে ধাপে ছোট থেকে বড় হওয়া এই 7টি স্তম্ভ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের 7টি প্রধান আন্দোলন বা মাইল ফলক নির্দেশ করে। এই 7টা স্তম্ভের এক একটা স্তম্ভ এক এক রকম স্মৃতি বহন করে। 1952 সালে ভাষা আন্দোলন, 2 নম্বর 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 3 নম্বর 1956 সালের সংবিধান আন্দোলন, 4 নম্বর 1958 সালের আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 5 নম্বর 1962 সালের শিক্ষা কমিশন আন্দোলন, 6 নম্বর 1966 সালের 6 দফা আন্দোলন, 7 নম্বর 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এখন এখানে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের গণকবর। বেশ কয়েকজনের গণকবর এখানে দেওয়া হয়েছে। স্থাপনাটি যতই দেখি ততই মুগ্ধ হই। আজ আকাশটা বেশ সুন্দর, নীল এবং সাদা মেঘের ভেলা, একদম ছবির মতো স্বচ্ছ ঝকঝকে তকতকে। প্রচণ্ড রৌদ্রে আমার মেয়ে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো যে গণকবর প্রথমে আমি বুঝতে পারিনি, পরে গুগল করে এখানে জানতে পারলাম এখানে এগুলো সব গণকবর। স্তম্ভের চারিপাশে বেশ কিছুক্ষণ কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি স্তম্ভটি হাতছানি দিয়ে যেন বারবার ডাকছে আরেকটু থেকে যেতে। এগুলো কি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য কিনা না অন্য কোনো কবর তা আমি বুঝতে পারিনি।
আমরা এখন চলে এসেছি ঝিলের অপর প্রান্তে। কি সুন্দর দেখুন, বাতাস মন মুগ্ধ করার মতো এবং মনকে হৃদয়কে জুড়িয়ে যাওয়ার মতো বাতাস। দেখুন কি অসাধারণ দৃশ্য। হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্তি অনুভব করেছিলাম। এখানে এই ঝিলের পাড়ে এসে বাতাসে আমাদের ক্লান্তি সম্পূর্ণ দূর হয়ে গেল। এখন আমরা আবার হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে আমাদের কিছুটা ক্ষুধা লেগেছিল। এখানে হঠাৎ আমরা দেখতে পেলাম ঝালমুড়ি। বাবা মেয়ে দুজনেই ঝালমুড়ি খেলাম মজা করে। খাওয়া পর্ব সেরে আমার মেয়ে হাতে আলপনা আঁকলো। আমার মেয়ের নামের প্রথম অক্ষর আরোয়া জামানের এ হাতে লিখেছে। এখন আরেকবার রঙিন ডিজাইন করার পালা। বাহ, খুব সুন্দর। দারুণ সুন্দর ফুল। পরিবেশটা যে এত সুন্দর, এত মনোরম, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে একটা হেলিপ্যাড। আমরা হেলিপ্যাডের ঠিক মাঝ বরাবর এইচ লেখা স্থানে যাওয়ার জন্য এগুলাম।
পাশাপাশি দুইটা হেলিপ্যাড এখানে। দূরে দেখা যাচ্ছে স্মৃতিসৌধ। মনে কেমন একটু কষ্ট কষ্ট অনুভব হচ্ছে, ছেড়ে যেতে সত্যি কষ্ট হচ্ছিল এখান থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।